একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি জানেন? দিন শেষে আসলে ঘুরে দাঁড়াতেই হবে। তা আপনি আপনার জীবনে যতই কিছু হারিয়ে ফেলেন না কেন, ঘুরে দাঁড়ানো ছাড়া আপনার আর কোনো অপশন নেই। মাঝে, মাঝে এমন সব বিচ্ছিরি সব ঘটনা ঘটবে যে আপনার সাময়িকভাবে নিজের উপর এত অসহায় লাগবে, মনে হতে থাকবে এ জীবন আসলে বৃথা। বাঁচতে মন চাইবে না, খেতে মন চাইবে না, কোথাও যেতে মন চাইবে না। মনে হবে একলা ঘরে শুয়ে বসে কোনো রকমে এই জীবনটা কাটিয়ে দেই। অথচ আমরা একটা সময় পর যেয়ে নিজের অজান্তেই কখন যেন এসব সমসাময়িক দুঃখবোধের জায়গাগুলোকে কাটিয়ে ফেলি। অবচেতনভাবে ঘুরে দাঁড়াই। আমরা কখন যে ভুল করে আবার নিজেকে ভালোবাসতে শুরু করে দেই। ৩ বেলা খাবার খাই, ডার্ক সার্কেলের ভয়ে সময় মতোই ঘুমাই। শহর থেকে দূরে কোথাও ঘুরতে চলে যাই। কেউ চলে গেলে তার জায়গায় নতুন কাউকে এনে বসিয়ে দেই। রোজ দিন আয়নার সামনে বসে গিয়ে নিজেকে ভাবি আর দেখি, আর কয়টা দিন বেশি কেন বাঁচে না মানুষ? যখন জীবন নিয়ে হাঁপিয়ে উঠবেন তখন কেবল একটু অপেক্ষা জরুরি। আগুন থেকে নামলেই উত্তপ্ত ভাতের হাঁড়ি ঠান্ডা হয়ে যায়, কঠিন বরফ ক্রমেই জল হয়ে যায়। দিনের পর রাত আসে, রাতের পর দিন, কিছুই আজীবন একই অবস্থায় থাকে না, সবকিছুই বদলায়। এমনকি আমাদের আজকের দুঃখ পাওয়ার তীব্রতা কাল আর আগের মতো থাকে না। মানুষকে ঘুরে দাঁড়াতেই হয়। ঘুরে দাঁড়াও বলার চেয়েও জরুরি হলো এটা বলা যে সময় নাও, একটু অপেক্ষা করো। জীবনের উত্তপ্ত অবস্থান ক্রমেই শীতল হয়ে উঠবে। সুদিন আসবেই, এই অপেক্ষায় থাকো। সুদিন আসবেই।